नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। অষ্টপ্রহর ব্যাপী উচ্চস্বরে আস্তে আস্তে হবে না নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামী। এত পবিত্র যিনি নামের উপর দ্বিতীয় নেই কেন নেই? দেখো নামের মহিমা। এখন যদি কুকুর ঢুকে ছুঁয়ে দেয় কি হবে? কোনো কারণে বিগ্রহকে ছুঁয়ে দিল কি মনে হবে? ব্রাহ্মণ ডাকে পঞ্চগব্য করো, বৈদিক মন্ত্রে শুদ্ধ করো, নাম কে ধরবে? কুকুর ছুঁবে? তাই তাকে অপবিত্র করবার ক্ষমতা পৃথিবীর ইতিহাসে কারুরই ক্ষমতা নাই। নামকে অপবিত্র করে দেবে, বিগ্রহকে করে দেওয়া যায়। আমরা এখন আছি অমরপুর শ্রী গুরু আশ্রমের প্রোগ্রাম চলছে। আমাদের এই অমরপুর শ্রী গুরু আশ্রম চৈতন্য মহাপ্রভু যখন নাম প্রচারের জন্য ভারতবর্ষে পরিভ্রমণ করেছিল সেই মুহূর্তে তিনি পাণ্ডব ঘাট বলে একটা পাথর ঘাটার জায়গা আছে, ওইখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি এই পথ ধরে নীলাচলে নাম করতে করতে এই রাস্তা দিয়ে গেছিলেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি অমরপুর শ্রী গুরু আশ্রমের প্রোগ্রাম চলছে। তো এক নজরে তোমাদেরকে আশ্রম ভিউটা দেখিয়ে দিচ্ছি আর কি অনুষ্ঠান হচ্ছে সব কিছু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও, নাম স্টার্ট হবে, ঘটোত্তোলন হচ্ছে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে।
তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি। প্রোগ্রামটা যিনারা পরিচালনা করেন ওনাদের থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। আপনার নামটা কি? জয়গুরু, আমার নাম শ্রী গোবিন্দ প্রসাদ সাঁতরা। আমাদের এই অমরপুর শ্রীগুরু আশ্রম এখানে একটা গ্রাম, শহর থেকে অনেক ভিতরে। তবে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাম প্রচারের জন্য ভারতবর্ষে পরিভ্রমণ করেছিল, সেই মুহূর্তে তিনি পাণ্ডব ঘাট বলে একটা পাথর ঘাটার জায়গা আছে, ওইখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি এই পথ ধরে নীলাচলে নাম করতে করতে এই রাস্তা দিয়ে গেছিলেন। তিনি এই অমরপুর একটি জায়গা, গ্রাম, ওই গ্রামের একটি চৈতন্য ডাঙ্গা বলে একটি জায়গা আছে, ওই ডাঙ্গাতে তিনি একটু বিশ্রাম করছিলেন মহাপ্রভু। এটা আমরা জানলাম কি করে, যখন ঠাকুর আমাদের সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তার বাল্য বয়সের নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাণহরি চট্টোপাধ্যায় তার পিতা, মাতা মাল্যবতী দেবী। ডুমুরদহ হুগলিতে ওনার জন্ম, অত্যন্ত দরিদ্র বাড়ি ঠাকুরের জন্ম। তিনি সেই থেকে পড়াশোনা করে এবং দাশরথী দেবযজ্ঞেশ্বর হয়েছে তার গুরুদেব। দাশরথী দেবযজ্ঞেশ্বরের গুরুদেবের কাছে দীক্ষা এবং পড়াশোনা সব কিছু পড়ার পরেই তিনি নীলাচলে যান। নীলাচলে জগন্নাথের দর্শনের জন্য তিনি অনেক দিন মৌনব্রত করলেন। মৌনব্রত করার পরে তিনি 6 মাস না খেয়ে, মাত্র তুলসী পাতার জল খেয়ে তিনি নীলাচল আশ্রম, অমরপুর ঠাকুরের ভারতবর্ষে অনেক আশ্রম আছে, নীলাচল আশ্রম সেই ক্ষেত্র থেকে পরিচিত হলো। নীলাকুঞ্জে তিনি সাধনা করার পরেই তিনি সাক্ষাৎ স্বপ্নাদেশ হলো জগন্নাথ দেবের, সীতারাম তুমি নামে ঝাঁপিয়ে পড়ো, জগন্নাথের স্বপ্নাদেশ হলো। তিনি ঠাকুর বললেন, না, আমি সাক্ষাৎ দর্শন চাই। বলে 10ই বৈশাখ রাত 10টার সময় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব সাক্ষাৎ জগন্নাথের দর্শন পায় এবং জগন্নাথ বললেন, যা যা নাম দিকে যা। তিনি সেই সাক্ষাৎ জগন্নাথের স্বপ্নাদেশে তিনি রাজি হননি। পরে সাক্ষাৎ যখন তিনি বললেন, ঠাকুর জগন্নাথের সাক্ষাৎ দর্শন দাও, বলে সেই রাত 10টার সময় সাক্ষাৎ জগন্নাথ এসে বলল, ঋষি তুমি নামে ঝাঁপিয়ে পড়ো। সেই থেকে আসমুদ্র হিমাচল তিনি নাম প্রচারের জন্য ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আশ্রম, নাম প্রচারের মধ্যে আশ্রম করলেন আর কি। আর এই মহাপ্রভু এই পথে বিশ্রাম করছিলেন আমরা জানলাম কি করে, ঠাকুরই সীতারাম দাস ওঙ্কারনাথ পরে এসে তিনি পূর্ব মেদিনীপুর পানিয়া সারদাবারে তিনি প্রসন্ন আমাদের বাড়ির দিকে প্রসন্ন ত্রিপাঠী বলে একজন ছিলেন, পণ্ডিত মহাশয়, অভিজ্ঞ মানুষ। তিনার পরামর্শে তিনি সেখানে এলেন, সেখানে আশ্রম হবে। কিন্তু তিনি সেই রাত্রিতে অনুষ্ঠান করার পরে তিনি এমন স্বপ্ন দেখলেন যে না, আমি একটু অমরপুরে যাব। এই অমরপুরে আমাদের রাধাশ্যাম দাস, মাননীয় রামকৃষ্ণবাবুর বাবা, ফণীনন্দ, জ্যোতি পাত্র এবং আরও অন্য শ্রীকান্ত সাউ, বিভিন্ন জন, ওনারা সেই দিন সেখানে মানে পানিয়া সারদা বাড়ি আত্মীয় সুপারে গেলেন। যাওয়ার পরে ঠাকুর বললেন, তোদের সঙ্গে আমি অমরপুর যাব। এদের ডেকে নিলেন, অমরপুর থেকে গেছে ঠাকুর কী করে জানলেন যে তোমরা চলে আসো, দিয়ে এই বলে মানে একবার স্বপ্নাদেশের মতো এবং ওনাদের কাছে ডাকলো। ডেকেই সেই বিকালে ঠাকুর এসে দেখলেন যে এখানেই অবস্থান। সেখানে তখন এখানে জঙ্গলে ভর্তি চতুর্দিকে। অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাতে আসি, জায়গাটা বেশ ভালো লাগে, কিন্তু এর ইতিহাসটা তো জানি না। এইবারে সেই বাড়ি, সেই থেকে এই কয়েকজন ডোনার হয়ে একটুকু জায়গা দিয়ে প্রায় 13 বিঘা এরিয়াটা দাঁড়িয়েছে। সেইখানে ঠাকুর একটি ছোট্ট কুঁড়েপালা ঘর ছিল, এখানে গুরু মন্দির প্রতিষ্ঠিত হলো। তারপরে কাজটা তো আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আগে দেখেছি, এখন চারদিকে দিয়ে সেই থেকে সেই ঠাকুরের এর পরে আজকে এইরকম মন্দির, এই প্রাচীর আর ভক্ত সেবা প্রেম সব কিছু দিয়েই নামের মধ্যেই আশ্রম চলছে। জায়গাটা বেশ ভালো লাগে, খুব শান্তির জায়গা, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আশ্রমে কি লোকজন থাকে? আমাদের আশ্রমের লোকজন প্রায় দৈনন্দিন ভক্তরা 8-10 জন থাকে এবং আমাদের অমাবস্যা, সংক্রান্তি, পূর্ণিমাতে ডে নাম হয়। এবং আমাদের এই 365 দিন আবার নতুন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যদি ভারতবর্ষে বা আমাদের গুরু ভাইদের মধ্যে বিভিন্ন জন থেকে যদি কেউ বাড়ি নিতে চায়, যে আমি বছরে একদিন বাড়ি নেব, আমার পুত্রের জন্মদিন, আমার পিতামাতার বাৎসরিক, কি আমার একটা সংসারের মঙ্গলার্থের জন্য কেউ যদি বাড়ি নেয়, সে আমাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বাড়ি পাবেন।
এটা খুব সুন্দর পরিকল্পনা। আশ্রমের অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান আমাদের প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান ওঙ্কার পঞ্চমী হয়ে গেছে পরশুদিন বুধবার। এবারে সেই ওঙ্কার পঞ্চমীতে ভারতবর্ষে 157টা আশ্রম বিভিন্ন মঠ মন্দিরে মহারাজরা বৃত থাকে, আসতে পারেনি। সেই জন্য এই ওঙ্কার পঞ্চমী বাদ দিয়ে আমাদের এই বছর বাৎসরিক একটা বড় অনুষ্ঠান আজকে কয়েক বছর মোটামুটি চলছে। তাতে 14-15 হাজার নরনারায়ণের সেবা হয় এবং 3-4 দিন ধরে অনুষ্ঠান, রামায়ণ গান কি নাটক, অষ্টম পর নাম, নগর পরিক্রমা, বিভিন্ন রকমের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা চলে। আর আমাদের এই যে আগামীকাল ধরো মহোৎসবে তাদের 200-250 জন কর্মী থাকবে। আর রবিবারে দুপুরে সকালে যে কালকেও দীক্ষা হবে, পরশুদিন ও দীক্ষা ধর্মসভা, ওইদিকে যে স্টেজটা যে ওই ধর্মসভা এবং ভক্তিমূলক গান, ঠাকুর কথা, বিভিন্ন রকম। এই তো জগৎগুরু, ঠিক তিনি বলে গেছিলেন, জগৎগুরু এই শিব মন্দির, গুরু মন্দির, এই পান্থনিবাস, বিষ্ণু মন্দির, এই যজ্ঞশালা, এই পুকুরঘাট, এইভাবে ব্যবস্থা। ডে ভিউতে আমি পুরোটা দেখিয়েছি। আমি আর একটা ব্লগ আগে শ্যুট করেছি, যেনারা পরিচালনা করছেন ওনাদের সঙ্গে কথা বলার ছিল। তো যাই হোক, আপনার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। আমার এই বাক্যটাকে আপনি স্বীকার করলেন। দুর্বাক্যই অর্জিত বস্তু অনন্ত রাম চক্রবর্তী দেব সর্বণ ব্রাহ্মণায় দক্ষিণক ফলতাম্বূল সহিত সহোত্তরীয় বস্ত্র সমেত গন্ধাদিবি অভ্যশ্চ ভবন্ত মহং বৃণে যথা বিহিতং বৃত কর্মং কুরু। আপনি বলুন যথা জ্ঞানং করবাণী। ওম নমস্তনন্তায় সহস্রমুক্তয়ী সহস্র পাদাক্ষী শিরুবাহবে সহস্র নাম্নে পুরুষায় শাশ্বতী সহস্রপতি যুগধারিণে নমঃ। ওম আচার্যস্তং যথা স্বর্গে স্বপ্নস্য চ বৃহস্পতি তথা হি মমকার্যে আচার্য দীক্ষাসঙ্গম প্রতিষ্ঠা করণার্থায় আচার্যস্ত হিবোধিজ অক্ষুণ্ণং কুরু কর্মাণি সর্বাণি বিবিধানি চ। নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো, নমো বৈষ্ণবেভ্যো নমো। জয় গুরু। দিয়ে দেওয়া হলো অখণ্ড উচ্চারণ, মানে এই হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ যুক্ত মহাপ্রভুর বিতরিত উন্নত উজ্জ্বল প্রেমময় রস সবাই যাতে পায়। বনমঙ্গল বিগ্রহ মহামন্ত্র কি? হরে কৃষ্ণ নাম। অষ্টপ্রহর ব্যাপী উচ্চস্বরে আস্তে আস্তে হবে না, অখণ্ড উচ্চারণ মানে ছাড় হবে না। সেটা আপনাদের দায়িত্ব দেওয়া হলো। বাস আবার রকম আনন্দিত আপনারা আসছেন। আমরা আশ্রম থেকে আমাদের এই গুরুদেবের কৃপায় অষ্টম প্রহর নাম যজ্ঞে সমস্ত দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। সব ঠাকুরের ইচ্ছা, আপনারাই ঠাকুর। না না না, বুঝছেন কি? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামী। এত পবিত্র যিনি নামের উপর দ্বিতীয় কেন নেই? দেখো নামের মহিমা। এখন যদি কুকুর ঢুকে ছুঁয়ে দেয় কি হবে? কোনো কারণে বিগ্রহকে ছুঁয়ে দিল, কি মনে হবে? ব্রাহ্মণ ডাকে পঞ্চগব্য করো, বৈদিক মন্ত্রে শুদ্ধ করো, নামকে কে ধরবে? কুকুর ছুঁবে? তাই তাকে অপবিত্র করবার ক্ষমতা পৃথিবীর ইতিহাসে কারুরই ক্ষমতা নাই। নামকে অপবিত্র করে দেবে, বিগ্রহকে করে দেওয়া যায়। তাহলে ভগবানের প্রসাদে যদি কুকুর মুখ দেয় খেতে চাইব না, সবাই সব জিনিসকে উচ্ছিষ্ট করে দেওয়া যায়, কিন্তু নাম উচ্ছিষ্ট হয় না। নাম যত উচ্ছিষ্ট হবে নামের শক্তি তত বাড়ে। আমার মুখ থেকে নাম বেরোলো উচ্ছিষ্ট হয়ে, আপনি সেটা গ্রহণ করুন। আপনার মুখ থেকে নাম উচ্ছিষ্ট হয়ে বেরোক, উনি গ্রহণ করুক। নাম যত উচ্ছিষ্ট হয়ে যাবে, নামের ক্রিয়া কাণ্ড শক্তি তত বেড়ে যাবে। কথাটা বুঝলেন? তাই কলিযুগে নামই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ শুধু নয়, সর্বশ্রেষ্ঠ কিভাবে মহাপ্রভু বলেছেন। না না না, শুধু তাই নয়, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম। কেন 3 বার বললেন? একবার তো বলেননি, 3 বার কেন বললেন? তিনি তো বলে দিতে পারতেন কলিযুগে নামের উপরে কেউ নেই, কিন্তু বলেননি এ কথা। কি বলেছেন? হরের নাম হরের নাম ওইব কেবলম। কলৌ নাম উল্লেখ করলো কিভাবে?
নাচদেব 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 কেন? হরিনাম আছে সত্যযুগে, সত্যযুগে নামের মধ্যে যে শক্তি আমি দেইনি, কলিযুগে নামের মধ্যে সেই শক্তি দিয়েছি। তার জন্য একটি হরের নাম, তার সঙ্গে একটি নাচদেব। কলিযুগের নাম কি? সত্যযুগে নারায়ণ পরাবিদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। কিন্তু নামের শক্তি আছে। কিন্তু কলিযুগে তো কোনো, সত্যযুগে তো কোনো অধর্ম নেই, তবু তারক বর্ণ নাম দিয়েছি। তবে সেই তারক ব্রহ্ম নামের যে শক্তি আমি দিয়েছি কলিযুগে, তার চেয়ে শক্তি আমি কলিযুগের নামে দিয়েছি। ত্রেতা যে রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, ত্রেতা যুগে নামের মধ্যে যে শক্তি আমি দিয়েছি তার চেয়েও আমি শক্তি কলিযুগে নামে দিয়েছি। দ্বাপর যুগে হরে মুরারি এই নামের মধ্যে যে শক্তি আমি দিয়েছি তার চেয়ে বেশি শক্তি দিয়েছি কাকে? কলিযুগের নামে। তাই 16 নাম 32 অক্ষর, ওই নামটা চর্বিত চর্বণ করার জন্য কলিযুগের প্রত্যেকটি মানুষকে আমি হিসাব করে 32টা দাঁত দিয়েছি। তাই 32টা, ওই 32 অক্ষরযুক্ত নামকে চর্বিত করার জন্য প্রত্যেকটি মানুষকে কিন্তু 32টা দাঁত ভগবান দিয়েছেন। তাই নামের উপর কলিযুগে আর কিছুই নেই। তো বন্ধুরা এখন আশ্রমের নাম স্টার্ট হবে, তো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কোন লোকেশান থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে, আর তোমরা শেয়ার করো, জায়গাটা বেশ ভালো লাগে। আমি 3 বছর মতো প্রোগ্রামটা দেখছি, এই জন্য বেশ ভালো লাগে, তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। জয় গুরু জয়, জয় গুরু জয় জয়
Thank you.